তিনি আপনাদের সম্মুখে মাইক ধরে বসে আছেন। আসলে আমার অপেক্ষা, আমি সিগন্যাল দিলেই তিনি শুরু করে দিবেন। আসলে আমার জন্য তিনি কিছু বলতে পারছেন না, তো উনি অবশ্যই আপনাদের সম্মুখে এসেছেন। সর্বোপরি আপনাদের যেটা বলবো, আপনারা হ্যান্ডবিল করেছেন কেশবপুর ফরাজিপাড়া ঈদগাহ ময়দানের উন্নতি করবে জালসা। কেশবপুর ফরাজিপাড়া ঈদগাহ ময়দানের উন্নতি করবে জালসা। অতএব ভাই বন্ধুগণ ও ভগিনীগণ, আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি যে আপনারা দানগুলো লিখাতে থাকবেন, দানগুলো লিখাতে থাকবেন। as-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। প্রত্যেককে জান্নাতে যাওয়ার সময় একটা দলিল থেকে ঢুকতে হবে, কথা বুঝেছেন? তাহলে দান হচ্ছে দলিল। অতএব আপনারা দানগুলো করতে থাকেন এবং আমাদের এই ভাই আপনাদের কাছে কিছু হয়তো আবেদন করবেন, সে আবেদন অবশ্যই সাড়া দিবেন। যাই হোক, আমি হয়তো বেশি বলেছি, কিন্তু খুব সংগত কথাবার্তাই বলেছি এবং বলা প্রয়োজন বোধ করেছি বলেই বলেছি। তো এই পর্যায়ে আপনাদের সম্পর্কে ভাই শাহজাহান মোহাম্মদী সাহেব তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ভাই আলোচনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث مبارك وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا أو كما قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أنفق يا ابن آدم أنفق عليك أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না খাই গো জয় হলো না খাই আমার মতো পাপী যেন আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না খাই গো জয় হলো না খাই পাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো কুপথ ভালোবাসি পাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি গো কুপথ ভালোবাসি আমার মতো পাপী যেন আমার মতো পাপী যেন কেহ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না খাই গো
জয় হলো না খায়। গান বাজনা শুনতে আমার মনটি ভারী রসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। গান বাজনা শুনতে আমার মনটি ভারী রসে, কোরআন হাদিস শুনতে আমার মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না খাই গো, জয় হলো না খাই। আমার মতো পাপী যেন আর নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না খাই গো, জয় হলো না খাই। কবরে না যাব শুনে नहीं लाग भय, कबरे न যাব শুনে नहीं लाग भय। জানি না জীবনে আমার জয় হলো না খাই গো, জয় হলো না খাই। আমার মতো পাপী যেন, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না খাই গো, জয় হলো না খাই। উপস্থিত আজকের এই মহতী সভার যোগ্যতম নির্বাচিত মনোনীত অত্যন্ত যোগ্যতম চরম পরম শ্রদ্ধার অধিকারী সম্মানিত সভাপতি সাহেব, আজকের বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আমন্ত্রিত ওলামায়ে কিরাম, আগত অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা বিচ্ছিন্ন আকারে ছন্ন ছাড়া এলোমেলো হয়ে শৃঙ্খলা বহির্ভূত, ডিসিপ্লিন বহির্ভূত, শিষ্টাচার আদাব বহির্ভূত যত মানুষ দাঁড়িয়ে আশেপাশে আছেন, বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপান মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ, শ্রদ্ধাভাজন স্নেহভাজন সমবয়স্ক, সম্মানীয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, চতুর্দিক দিয়ে ঘেরা ইসলামিক সিস্টেমে, ইসলামিক আদর্শে, ইসলামিক কালচারে, ইসলামিক দাবিতে পর্দানসীন, অবরা, সরলা, স্নেহময়ী, স্নেহাশীষ, সুশিক্ষিতা, আমাদের অত্যন্ত চরম এবং পরম শ্রদ্ধার অধিকারিণী সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই কেশবপুর ফারাজিপাড়া ঈদগাহের উন্নতিকল্পে জালসাকে কেন্দ্র করে আগত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এসেছিলেন, চলে গেছেন, এসেছেন, আসছেন, আসবেন, সকলকে শুভেচ্ছা, অভিবাদন, ওয়েলকাম, স্বাগতম। ইসলামিক শিষ্টাচারে, ইসলামিক আদমে, শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, শান্তির ধর্মের সিস্টেমে পদ্ধতিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠান্ডার আবহাওয়া কিছুটা পড়েছে, তো চার্জ দিতে হবে ভালো করে, সোলার সিস্টেমে দিতে হবে, বৈদ্যুতিক সিস্টেমে হাতে কলমে দিতে হবে। মার্দে মুজাহিদের মতো সভাতে, ইসলামী সভাতে এসেছেন, আপনারা যদি জেগে আছেন তা আমি বুঝতে পারবো। বুঝতে পারছেন ভাই? আসসালামু আলাইকুম
মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। যাবতীয় প্রশংসা। হ্যাঁ, চালান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের স্টেজের বাম পাশে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা জায়গাটা ক্লিয়ার করুন। বিষয়টা হচ্ছে আপনারা যদি বুঝতে না মন যায়, তারপরে আপনাদের জায়গাটা ক্লিয়ার করতে হবে। আপনারা সামনে বসুন, পিছনে বসুন, আপনাদের দাঁড়ানোর কোনো সিস্টেমই নেই। আর দাঁড়াতে যদি মনই চাই, দাঁড়িয়েও শুনতে যদি মন চায়, এটা আমরা অ্যালাউ করছি না, অনুমোদন দিচ্ছি না, তবে আপনারা পিছনে দাঁড়াবেন। এটা আমাদের অনুমোদিত নয়। তো তারপর আপনি শুনতেই চান আর বসতে যদি না চান, তবে আপনার শোনাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আপনি শুনুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনুন, কিন্তু রাস্তা ক্লিয়ার করবেন, রাস্তা আপনার দাঁড়াবেন। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদসানা, স্তর, স্তুতি, বন্দনা, আরাধনা, সিজদা, কিয়াম, তাসবিহ, তাহলিল যিনি প্রশংসার যোগ্য রাখেন, যিনি প্রশংসার হকদার, সারা পৃথিবীর রব, সারা পৃথিবীর স্রষ্টা, যিনি আসমান ও জমিনের একচ্ছত্র মালিক, বিশ্বজাহানের প্রতিপালক, ভূমণ্ডল, নভমণ্ডল তথা গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে যত সাগর, মহাসাগর, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, পশু পক্ষী, কীটপতঙ্গ, সমস্ত সৃষ্টি জগতের জন্য যিনি খালিক, যিনি রাজ্জাক, সে আল্লাহর প্রশংসা করি। মনের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, আল্লাহর প্রশংসাটা করতেও আপনাদের এত মানে কণ্ঠবোধ হচ্ছে, এত আপনারা ছোট মনে করছেন আল্লাহর প্রশংসাটা? আল্লাহর প্রশংসা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবকুলের শান্তির দূত, মানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সারওয়ারে কায়নাত, সাফিউল মুজনাবিন, রাহমাতুল আলামিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ মহামানব, কলকি অবতার, রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক, সব থেকে বড় দার্শনিক, সমাজনীতিবিদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, এতক্ষণ ধরে আপনাদেরকে সভাপতি সাহেব তো বলতেই আছে, বক্তারাও পর বলছে, ম্যান যদি হয় সোশ্যাল অ্যানিম্যাল, খুব ভালো করে শুনবেন, অনেক মানুষ আছেন, বসে যান। ম্যান যদি হয় সোশ্যাল অ্যানিম্যাল, তো তারপরে বলা হয়েছে হি ক্যান নট লিভ অ্যালোন। এরা অন্যদের মতো নয়, মানে অন্যদের মতো এরা নয়, এদের মতো অন্যরা নয়। তা এইরকমটা ভাই কিন্তু ইসলামের শিষ্টাচার আদবে দাবি করছে না। ভাই আপনারা দাঁড়িয়েই থাকেন, কিন্তু ওই সামনে চলে যান, আমাকে মানে একটু নিরাপত্তার কাজে দেবেন। যদি সামনে থেকে আমাকে গুলি করে বা কি বোম ছড়ে, তাহলে আপনাদেরকে লাগবে, বুঝতে পারলেন? যারা এই দিকে আছেন, রাস্তা এই দিকে নিরাপত্তার কাজ হবে, দর্শকদেরও হবে, আমারও হবে। পিছনে বসেন ভাই, এইদিকে বসেন আর দাঁড়িয়ে থাকেন। যদি আপনার মাজায় কিছু রড মড ঢোকানো থাকে, বেড লাগানো থাকে, তাহলে এই পিছন দিকে আমার সামনে একবারে চলে যাবে, বসুন। তাহলে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, হি ক্যান নট লাভ অ্যালোন। তাহলে মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এদের শোয়া, ঘুমানো, বসা, দাঁড়িয়ে থাকা, কথা বলা, নমনীয়তা, মার্জিত ভাষা, সবটাই মানে কি এভরিথিং, সবটাই ভালো হবে। তো ভালো তো হতে হবে ভাই, ইসলামী একটা সভা, আর এই সভায় আপনারা এইরকমভাবে বসবেন এটা আশা করিনি। এলাকার ছেলেপেলে দেখলাম, কেশবপুর এলাকার মানুষের ছেলেগুলো বেশ নওজোয়ান যুবকেরা কত সুন্দর করে চুল কেটেছে ভাই, বুঝতে পারলেন? এইদিকে সমস্ত চুলগুলোকে একবার ছেটে ফেলেছে, মোচি জুতো সেলাই করে ব্রাশ থাকে না, ওইরকমভাবে চাঁদিতে রেখেছে, বুঝলেন? খুব ছুটে বেড়াচ্ছে, খুব ছুটছে ভাই আজকে জালসার দিন। এমনভাবে চুল কেটেছে আপনার একবারে মেশিন দিয়ে, পুরো নিচ লাগিয়ে দিয়ে একবারে আউট, সাপ্পান সাপ্পা, একবারে চাঁদিতে একবারে মুচির জুতো প্লাস করে প্রেস করা ব্রাশের মতো রেখেছে, বুঝতে পারলেন? জি, তো প্রত্যেকের একটা কাজ আছে, অতিথি মেহমান আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমারও একটা দায়িত্ব আছে।
আপনাদের খাদেমের কাজ করবো আজ। সভাপতি তারও একটা খুব সূক্ষ্ম দায়িত্ব আছে, বক্তাদেরও আছে। আপনাদেরকে আমন্ত্রিত করেছি বসার জন্যে, পানির জন্যে, টয়লেটের জন্যে, খাবার জন্য, নাকি সম্পূর্ণ একটা মানে আশরাফুল মাখলুকাত, তো এর চাহিদা এবং সবটাই হবে সুন্দর। তো সুতরাং আপনারা একটু ভালোভাবে ধৈর্য ধরে নিয়ম শৃঙ্খলাভাবে বসুন, যেটা আদব বসার বলা হয়েছে। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যেই মাজলিসে সুন্দর করে জুমে জুমে টাটির মতো বসতে হয়, তাই আল্লাহ আপনার জান্নাতটাকে প্রশস্ত করে দেবেন। বসুন ভাই ধৈর্য ধরে। ইসলামটা অত সহজে আসেনি। আর ওই কথাই দুটো আপনাদেরকে শোনাবো, যদিও ওয়াজ বেশি আমি করব না, মানে ওয়াইজিন আসছে সেই সংবাদটা দিতে আসলাম, বুঝতে পেরেছেন ভাই? ওয়াইজিন যে আসছে, এপার বাংলা ওপার বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজিন দুইখানা আছে, তাগড় ঐতিহাসিক, তো সেই সংবাদটাই দেওয়ার জন্য মনে করে আসলাম। তা আপনাদের একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আল্লাহর হস্তে। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আল্লাহ আমাদের সকলের আমলে বরকত দিক। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, ইসলাম অত সহজে আসেনি, অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যম দিয়ে ইসলাম এসেছে। সাহাবীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বক্তাকে মাঝে মাঝে থামিয়ে কথা বলা অনুচিত, এটা সত্যিই খারাপ দেখায়। কিন্তু আসলে শৃঙ্খলা রক্ষার্থে কিছু ঘোষণা আসছে কমিটির পক্ষ থেকে। আসলে আজকের পুরো পরিবেশটাই কমিটি নিয়ন্ত্রিত, আমরাও কমিটির দ্বারা নিয়ন্ত্রিত। যদিও আমরা আমাদের জায়গা থেকে আমরা ঠিক কথাই বলতে থাকবো, কমিটি কোনো বিহক কথা বলাতে চাইলে পারবে না। তো যাই হোক, ভলেন্টিয়ার্স ভাইদের বলছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ার্স ভাইদের বলছি, আপনারা যথাযথ আপনারা যে দায়িত্বে নিয়োজিত আছেন প্রত্যেকে আপন আপন দায়িত্ব পালন করুন। বিশেষত এই জালসা উপলক্ষে কিছু বিশেষ চাপ হয়ে যায়, এবং চাপ সৃষ্টি করবেন না। আপনারা নিজেরা প্রত্যেকে আপন আপন দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভাই, যে কথা বলছিলাম, আপনারা ধৈর্য ধরে বসুন। যে যেখানেই আছেন প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আছে, নীতি নৈতিকতা বজায় রেখে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যেটা চায়, ইসলামের যেটা দাবি, আর সেটা শেখার জন্যে, মানার জন্যে, বাস্তবায়ন করার জন্যে, আমাদের জীবনের সমাজকে সুন্দর করার জন্য, দেশকে সুন্দর করার জন্যে, এবং গোটা পৃথিবীকে আলো দেখাবে। খায়রুল কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তো শ্রেষ্ঠ জাতি হতে গেলে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে, আর আল্লাহ কোরআনের ভিতরে বলেছে। তো অবশ্যই আপনারা এটা সভাপতির কথা, বক্তাদের কথাটাকে মান্য দিয়ে আপনারা ধীরে স্থিরভাবে জুমে জুমে সভাতে আপনারা বসুন। ইসলাম এসেছে অনেক ত্যাগের মাধ্যম দিয়ে, অনেক কষ্টের মাধ্যম দিয়ে। সাহাবীরা জীবনের তাজা রক্ত দিয়েছে, তত্তরে তাজা রক্ত যুদ্ধের ময়দানে দিয়েছে। সাহাবীরা এমন ঘটনা, ইতিহাস হাদিসের মাঝে আছে, নওজোয়ান যুবক বিবাহ করে এসেছে, স্ত্রীর সঙ্গে মোলাকাত হয়নি, সালাম হয়নি, স্ত্রী কেমন, ফর্সা না কালা না কেমন, কোন গোত্রের, কিছুই পরামর্শ, কিছুই আলোচনা যোগাযোগ হয়নি। আল্লাহর নবী ডাক দিয়েছে, যুদ্ধের ময়দানে সাহাবীরা চলে গেছে, শহীদ হয়ে গেছে। এত কষ্টের পরে ইসলাম এসেছে, অত সহজ কথা নয় ভাই, অত সহজ কথা নয়। একটা ছোট্ট ধৈর্য ধরে আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বসে থাকুন। সাহাবীদের কথাই আলোচনা করব, যে সাহাবীরা কি অবদান ইসলামের জন্য রেখে গেছে, কত ত্যাগ এবং কত কষ্ট তাদের জীবনের উপরে চলে গেছে, সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য। জি, আমাদের উপরে বর্তমানে হচ্ছে গণতন্ত্রের দেশে, ধর্মনিরপেক্ষতার দেশে ধরছে, কিন্তু তার কাছে কিছুই নয়। একটা মুসলিম মেয়ের বোরখা ধরে টানছে, ঠিকই আছে, কিন্তু ইসলামের সূচনা লাগলো, ইসলাম যখন আনলো, সেই কিছুই এখনো হয় কিচ্ছু, সেই কষ্ট, সেই মুসিবত, সেই দুর্দিন, সেই দুর্যোগ কিছুই হয়নি। গো হত্যার নামে, গরু খাওয়ার নামে, বা আরও কিছু ইসলামী পোশাক পরার নামে যে হেনস্থা হতে হচ্ছে, কিন্তু এই সূচনা লাগানো ইসলামকে কায়েম করতে গেলে, ইসলামকে বাস্তবায়ন করতে গেলে বিশ্বনবী সাহাবাইদেরকে নিয়ে যে মেহনত, পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছিলেন সাহাবীরা, আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে গোটা পৃথিবীব্যাপী তাদের বাদাউলতে, তাদের পরিশ্রম আজকে গোটা বিশ্বব্যাপী ইসলামের দাউদ তাবলীগ চলছে, বলুন আলহামদুলিল্লাহ। তো একটু নিজের জীবনে একটু কষ্ট স্বীকার করুন। নওজোয়ান যুবককালে দাড়ি রেখেছেন, ভাবিরা যদি একবার নাই বলবে, হ্যাঁ তোকে বুড়োবেলায় দাড়ি কেটে ফেলগা, তখন আপনার কষ্ট হবে, তখন আপনার কষ্ট হবে। একটা শীতকাল, একটা মাঘ মাস
মাসের কাল যখন পাক্কা একটা সিজন যখন দাড়ি রেখে ঠান্ডা পানি যখন উজু করবেন তখন আপনার কষ্ট হবে। যখন আত্মীয় স্বজনেরা বন্ধু বান্ধবী সবাই যখন বলবে যে তুমি অল্প বয়সে কি করছো, টাকনোর উপরে তুমি প্যান্ট পরছো, এই তোমাকে মুরব্বি লাগে, এই যখন নির্যাতনের শিকার হবেন, বিভিন্ন রকমভাবে যখন উপহাসের ঠাট্টার নির্যাতনের শিকার হবেন তখন বুঝতে পারবেন। তো সাহাবায়ে কেরাম ইসলামটাকে প্রচার করতে গিয়ে আল্লাহ নবীর সঙ্গে সহযোগিতা করতে গিয়ে কত ত্যাগ স্বীকার করেছে। আল্লাহু আকবার। কথা না বাড়িয়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য দেখিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন 9 নম্বর সূরা তওবার ভিতরে সাহাবীদের প্রশংসা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز الكبير। আল্লাহ কোরআন সূরা তওবার ভিতরে সারা পৃথিবীর ভিতরে নবীদের পর যাদের সম্মান এবং মর্যাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে সম্মান করো, ফাইন্নাহুম খিয়ারুকুম, কারণ এই উম্মতের ভিতরে তোমাদের মাঝে তারাই হলো শ্রেষ্ঠ। ওই সাহাবীদের সম্পর্কে কোরআনে সম্মান করা হয়েছে, তাদের প্রশংসা করা হয়েছে, তাদের মর্যাদার কথা, তাদের সম্মানের কথা আল্লাহর কোরআনের ভিতরে কয়েক জায়গায় তাদের ত্যাগের কথা বলা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের ভিতরে বলছে যারা ধর্মের দিক দিয়ে, যারা ঈমান আনয়নের দিকে অগ্রগামী এবং প্রথম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ইসলাম প্রথম সূচনা লগ্নের দিকে ইসলাম যখন আসলো, আর আল্লাহর নবী যখন ইসলামটাকে প্রচার করার জন্য মদিনা থেকে যখন আভাস পেয়ে আল্লাহর হুকুমে যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীর সঙ্গে যারা হিজরত করে মদিনায় চলে গেল, এই উভয় সেনা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এদের প্রশংসা করছে যারা প্রথম দিকে ঈমান এনেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাহাবীদের এমন কিছু গুণের কথা বলেছে যারা নিজের রক্তকে বিসর্জন দিয়েছে যুদ্ধের ময়দানে, যারা স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়েকে রেখে মাতৃভূমিকে মক্কায় রেখে বিশ্বনবীর সঙ্গে মদিনায় চলে গেল, এমন সাহাবীদের জন্যে নিঃশর্তভাবে কোনো রকমের শর্ত আরোপ করেনি। মুহাজির এবং আনসার সকল সাহাবীদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি এবং সন্তুষ্ট। কি কাজ তারা করেছিল ভাই, কত আমল তারা করেছিল, কত ত্যাগ তারা স্বীকার করেছিল ভাই। আজকে আমরা তাহাজ্জুদ গুজার হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, দানশীল হতে পারি, নামাজি হতে পারি, পৃথিবীর আরো কিছু বড় আরো কিছু হতে পারি, কিন্তু আসমান থেকে সংবাদ দিয়ে আমাদেরকে বলা হয়নি যে তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের প্রতি রাজি, আল্লাহ তোমাদের প্রতি খুশি, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট। এমন কথা পৃথিবীর কোনো মানুষের জন্য বলা হয়নি, সাহাবীরা ছাড়া। বলা হয়েছে কিন্তু সাহাবীদের জন্য আল্লাহর নবীর যুগে বিশেষ 10 জন সাহাবী ছিল রে ভাই, যাদেরকে খুলাফায়ে রাশেদা বলা হয়েছে, যাদেরকে আপনার আশারায়ে মুবাশশারা বলা হয়েছে। এই 10 জন সাহাবী এই দুনিয়ার মাটিতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট সনদ দেওয়া হয়েছে, ওদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়েছে। তাহলে আল্লাহর নবীদের পরে আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সম্মান মর্যাদার পরে, শ্রেষ্ঠত্বের পরে এই উম্মতের ভিতরে সাহাবীদের সম্মান এবং মর্যাদা রয়েছে। সাহাবীদের সম্মান মর্যাদা নবী রাসূলদের পরে আছে। তো কিসের জন্য, খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলবো যে সাহাবীদের এই মর্যাদা সম্মান কিসের কারণে, কেন আল্লাহর নবী বলছে যে তোমরা সাহাবীদেরকে কটু কথা বলো না।
সাহাবীদেরকে তোমরা তুচ্ছ করো না, তাদেরকে হেয় প্রতিপন্ন করো না, তাদেরকে তোমরা গালি দিও না, কারণ তোমাদের মাঝে এই উম্মতের মধ্যে থেকে তারাই হলো শ্রেষ্ঠ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বছর আগে বলেছে, শুধু তাই নাই, তাদের কত গুণ আছে, কি আমল তারা করেছিল, কত জীবন দিয়ে তারা যুদ্ধ করেছিল। ভাই, জীবনটাকে বাজি রেখে যুদ্ধের ময়দানে স্ত্রী পুত্র সন্তানকে তারা এতিম বানিয়ে দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওগো আমার উম্মত উম্মতিরা, ওগো আমার পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহর নবী তখন বলেছিলেন, আর ওই কথাটা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের জন্য প্রযোজ্য হবে। আল্লাহর নবীর ওই সতর্কবাণী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না, আমার সাহাবীদেরকে তোমরা তুচ্ছ মনে করবে না, আমার সাহাবীদেরকে তোমরা হেয় করবে না। কিসের কারণে? বিশ্বনবী বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম করে বলছি, যার হাতে নবী আমার জীবন রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা বিসলা উহুদিন জাহাবা, ওরে আমার পৃথিবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা, একটা উহুদ পাহাড় পরিমাণ সোনাকে তুলে নিয়ে এসে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দাও, হেবা করে দাও, আল্লাহর পথে দান করে দাও, তাহলে মা লাম্মা মুদাহাদিহিম ওয়ালা নাসিফা, আল্লাহর নবী বলছে, আমার সাহাবীরা তোমরা উম্মত উম্মত তোমরা শুনে নাও, সাহাবীরা যে দান করেছে, লাউ আনফাকা মিসলা উহুদিন জাহাবা মা বালাগা মুদাহাদিহিম ওয়ালা নাসিফা, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাকে নিয়ে এসে আল্লাহর পথে দিয়ে দাও, তবে তাদের এক মুদ মানে 625 গ্রাম, তার থেকে কম অর্ধেক মানে 312 গ্রাম, এই রকম কিছু অর্থ সম্পদ 400-500 গ্রামে বা 500 গ্রামে, এই রকম অল্প কিছু তারা জব, ভুট্টা, খেজুর, যা কিছু কিসমিস আল্লাহর পথে দিয়েছে। বান্দা আমার সাহাবীরা পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এতটাই তাদের সম্মান আছে, এতটাই তাদের কদর আছে, এতটাই তাদের ওয়েট আছে, এতটাই তাদের মর্যাদা আছে, এতটাই তারা আল্লাহর কাছে কি করেছে, তাদের ওজন কামিয়েছে, আমল করেছে। মা বালাগা মুদাহাদিহিম ওয়ালা নাসিফা, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলছে কত ত্যাগ সাহাবীরা স্বীকার করেছে। আর সেই সাহাবীদের জন্য পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো সাহাবী নাই, নবীর মুখ দিয়েও নাই, স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ নিঃশর্তভাবে কোনো শর্ত আরোপ করেনি এই সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে, সমস্ত মুহাজির আনসার সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে, যারা আল্লাহর নবীর ঈমানটাকে গ্রহণ করেছিল স্বচ্ছভাবে, দ্বীন ইসলামটাকে যারা মান্যতা দিয়েছিল, গ্রহণ করেছিল, কবুল করেছিল, মজবুত করে ধারণ করেছিল, এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তিনি জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে রাজি, এবং তারাও আল্লাহর উপরে রাজি খুশি। শুধু তাই নয়, জান্নাতের নিয়ামত অফুরন্ত নিয়ামত রে ভাই, এটা হোটেল নাই, 5 স্টার নাই যে 1 ঘন্টা 2 ঘন্টা পর ফুরিয়ে যাবে, অফুরন্ত নিয়ামত। আল্লাহ বলছেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রস্তুত করেছেন, তাদের জন্য জান্নাতে তৈরি করে রেখে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পদদেশে নহর আছে, জান্নাতের নিম্নদেশে, জান্নাতের তলদেশে নদী প্রবাহিত কুলকুল আকারে বইছে। আল্লাহ বলছে ওই জান্নাত তাদেরকে দেওয়া হবে। আর আল্লাহ তিনি বলে দিলেন যে খালিদিনা ফিহা আবাদা, সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীদের মর্যাদার কথা, সাহাবীদের গুণের কথা বলা হলো, এবং সেথায় তারা খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, হামেশগিকে সেথায় রহিবে, তারা থাকবে। বন্ধু, যালিকাল ফাউজুল কাবীর। আর পৃথিবীর ভিতরে সব থেকে বড় সফলতা, মহা সফলতা হলো এই সফলতা, জান্নাত। নারী তাকবীর, আল্লাহু আকবার। সাহাবীদের জন্য বলা হচ্ছে, আশ্চর্য ব্যাপার, সাহাবীরা কি করেছিল? একটা উদাহরণ দিব।
50 বছর 60 বছরের জীবনে 40 বছরের জীবনে কি করেছে রে ভাই, কত আমোদ ফুর্তি করেছে। এক মুরব্বী শুনছি তার নাতিকে ঠাট্টা করেছে, বুঝতে পারবেন ভাই, তার নাতিকে ঠাট্টা করে বলছে, আরে শোন 65 বছর বয়স, 12 বছর থেকে বিড়ি খাচ্ছি রে, 12 বছর থেকে বিড়ি খাচ্ছি। বন্ধু তুমি তো নেতাজির পার্শ্বের লোক, হ্যাঁ, যে মধ্যাকর্ষণ সৃষ্টি করেছিল স্যার আইজাক নিউটন, তার পার্শ্বের লোক তুমি, 12 বছর থেকে বিড়ি খাচ্ছি। নাতিকে বলছে, চিন্তা করুন কত সময় নষ্ট করেছি, ভ্যালুলেস কথা বলেছি, সেক্সুয়াল কথাবার্তা বলেছি, অনর্থক সময় নষ্ট করেছি, বেহুদা কথা বলেছি। সাহাবীদের কথা শুনি কত ত্যাগ তারা করেছে, কত ত্যাগ তারা স্বীকার করেছে। যখন তারা মক্কা ছেড়ে মদিনা হিজরত করে গেল, আর মদিনার যারা স্থায়ী বাসিন্দা তারা ছিল চাষি লোক, এরা এদের আগমনের আগেই ইমানটাকে গ্রহণ কবুল করে পাকাপোক্ত মজবুত করেছিল। দিয়ে এদের জন্য জায়গা নিয়ে, খাবার নিয়ে, পোশাক নিয়ে, থাকার জন্য তারা প্রস্তুত হয়েছিল। আল্লাহ নবী মুহাজির এবং আনসারদের মাঝে একটা ভ্রাতৃত্ব মেল, একটা ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন বিশ্ব নবী। কেমন করে? আব্দুর রহমান বিন আউফ আর সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। এই কাহিনীটা, এই ঘটনাটা বুখারী শরীফের কিতাবুন নিকার ভিতরে আছে। গোটা পৃথিবীর কোথাও খুঁজলে পাবেন না, কোনো সহচরের ভিতরে থাকবে না, কোনো ভক্তের ভিতরে থাকবে না। এরা এতটাই ভক্ত ছিল, এতটাই আদর্শবান ছিল, এতটাই পরের দুঃখে দুঃখী ছিল। আল্লাহর নবীর সঙ্গে কসম করেছিল, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, মুহাজিরদের জন্য জীবন দেব, মুহাজিরদের জন্য নিজের সর্বস্ব আমরা তাদের জন্য পেশ করে দেব। কেমন করে করলো? ভ্রাতৃত্বটা কত দূর গিয়ে গড়ালো ভাই। মদিনার সাহাবী সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাজির আব্দুর রহমান বিন আউফকে বলছে, ভাই তুমি আমার ঈমানি ভাই, আর তোমাকে সহযোগিতা করা, তোমাকে সাহায্য করা, তোমাকে সহানুভূতি দেওয়া আমার ঈমানি দায়। আমি সাদ বিন রাবি মদিনার ভিতরে একজন উল্লেখযোগ্য বড় লোক, কোটিপতি মানুষ। ভাইজান তুমি শুনে নাও, আমার যতগুলো বাগান আছে, যতগুলো মাল মাত্রা আছে, যতগুলো প্রপার্টি আছে রে ভাই, সমস্ত মালকে আমি 2টি ভাগে বিভক্ত করব, যার অর্ধেক তোমাকে আমি দিয়ে দেব ভাই। ইমানের কারণে, ধর্মের কারণে, ইসলামের কারণে, আল্লাহকে পাওয়ার জন্যে, নবীর ভালোবাসার জন্যে সমস্ত গাড়ি বাংলো প্রপার্টি যা আছে ভাই, অর্ধেককে ভাগ করে আমি তোমাকে দিয়ে দেব। আর আমার 2টা বিবি আছে, আমার 2টা স্ত্রী আছে, তুমি দেখবে যাকে তোমার ভালো লাগবে, যাকে তোমার পছন্দ হবে, যাকে তুমি ইচ্ছা পোষণ করবে, তাকে আমি তালাক দেব। তালাক দেওয়ার পর ইদ্যত পালনের পর ভাই তোমার সঙ্গে আমি তার বিবাহ দেব। নারী তাকবীর। ভাই দিবে এখনকার মানুষেরা কেন এত বড় ত্যাগ? কেন বলা হলো জান্নাত তাদের জন্য? কেন বলা হলো তাদের প্রতি আল্লাহ রাজি খুশি? নিজের বলছে প্রপার্টি সম্পদ অর্ধেক দিয়ে দেবো, এবং বিবি পর্যন্ত বলছে যাকে পছন্দ হবে তাকে আমি তালাক দিব, ইসলামিক সিস্টেমের রীতিমতো ইদ্যুৎ পালন কর, তোমাকে বিবাহ দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এরাই হলো সাহাবী। তো এই অনেক ত্যাগের মাধ্যমে ইসলাম এসেছে ভাই। আজকে কেশবপুর গ্রামের মানুষ আর যতগুলো অতিথি মেহমান যারা গেস্ট এসছেন, আরও অন্যান্য দেশ থেকে এসছেন, সাহাবীদের মতো ইমাম দেখতে চায় আজকে ভাই। জি, আজকে ঈদগাহের উন্নতি গল্পে জালসা, এই যে আপনারা কেশবপুর, এই যে ফারাজিপাড়া কেশবপুর এই যে জালসা হচ্ছে, এই জালসাটা হচ্ছে ঈদগাহের উন্নতি গল্প। ঈদগাহের জায়গা খুবই সংকীর্ণ জায়গা, ছোট্ট জায়গা সংকীর্ণ হয়ে গেছে ভাই। তো এই জায়গাটাকে প্রশস্ত করার জন্য, বৃদ্ধি বড় করার জন্যে আজকের এই জালসান আছে। কোনো ভাই দেখি আল্লাহওয়ালা নেককার বান্দা যারা মেহমান অতিথি আরও এসছেন যারা, এবং যতগুলো মানুষ বসে আছেন, আল্লাহ রাস্তায় একজন বান্দা, হ্যাঁ আল্লাহর মার্দে মুজাহিদ, 20,000 টাকা দেখি, দেশি হোক বিদেশি হোক, স্বদেশি হোক, মেহমান হোক, অতিথি হোক, ঘরের লোক হোক আর বাইরেকার হোক, 20,000 টাকা দিয়ে একজন আল্লাহর নেককার বান্দা, যে না সাহাবীরা করুন তাদের জীবনী,
কঠিন তাদের মানে ত্যাগ, সেই ত্যাগের কাছে তো আমরা যেতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাকে নিয়ে এসে দাও, তাদের 500 গ্রাম জব ভুট্টা বা আরও অল্প কিছু 250-300 গ্রাম সেই মতো দেওয়া তোমার সমকক্ষ হতে পারবে না। তো যতগুলা মানুষ এখানে বসে আছেন তাদের ভিতর থেকে আল্লাহর নেককার বান্দা যারা আছেন এগিয়ে আসুন না। আর এই গ্রামের মানুষ যারা প্রস্তুতি স্টেপ নিয়ে আছেন 10,000, 15,000, 20,000, 30,000 করে আল্লাহর রাস্তায় আমি দোয়া খায়ের করবো খুব ঝটপট। বক্তা একবারে আপনার ফায়ার সার্ভিসের মতন একবারে আপনার রেডি হয়ে আছে, বুঝলেন? বক্তা একবারে রেডি হয়ে আছে, মানে আপনারা এই কাজটা শেষ করতে পারলে ইনশাল্লাহ চলে আসবেন। আল্লাহর নেককার বান্দা যারা আশেপাশে আছেন এবং এই মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, মেম্বার, প্রধান অতিথি যারা এলাকার যারা আর বন্ধু বান্ধব যাদেরকে ইনভাইট করা হয়েছে, যারা সব বললে এসেছেন, আপনারা 5,000, 10,000, 2,000 আরও অন্যান্য আপনারা নিয়ে আসুন। ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় আপনার জন্য দোয়া খাই হবে ভাই, খুব ঝটপট মিলে জুলে। একজন আব্দুল হাই সাম্রাজ্য থেকে 12,000 টাকা দিয়ে। আচ্ছা না রি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর একজন নেককার বান্দা মারদে মুজাহিদ, এটা বলে দিচ্ছি, পরে দোয়াটা হচ্ছে, দোয়া ইনশাল্লাহ করব। তো আপনারা এগিয়ে আসুন, ইনশাল্লাহ সভাপতির কাছে দিবেন এবং পাশে আছে লিখাবেন, প্রত্যেকের জন্য ইনশাল্লাহ দোয়া হবে। ধৈর্য ধরে আপনারা বসে থাকুন। যদি কিছু নাও দিতে পারেন, কিছুদিন নাও দিতে পারেন, অতপক্ষে ধৈর্য ধরে বসে এই ত্যাগটুকু, সাহাবীদের ত্যাগের কথা শুনলাম, বিবি পর্যন্ত দিতে রাজি হয়ে গেছে ভাই। তো এই একটু বসে থেকে যদি আপনারা এই এতটুকু ত্যাগ স্বীকার না করতে পারেন, তাহলে বুঝবো আপনি গোলবেলে মাল, তাহলে বুঝবো গোলবেলে মাল। সাহাবীদের সম্মানার্থে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ, আর তাদেরকে গালমন্দ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আছে মুনাফিকের নেফাকের একটা আলামত। আল্লাহর রাস্তে একজন নেককার বান্দা আব্দুল হাই খামরাজপুর হতে উনি 12,000 টাকা দিয়েছে এবং জাফর উদ্দিন উনি 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি, টোটালে আপনার 5,000 টাকা নাকি? আচ্ছা, জাফরউদ্দিন। তারপরে সুজারুল ইসলাম দিয়েছে 10,000 টাকা। কোথা থেকে দিয়েছে? মোহনপুর থেকে। এইরকমভাবে অনেক মানুষই আছেন, ধৈর্য ধরে আস্তে আস্তে ঝটপট আপনারা আসুন। ইনশাল্লাহ মোহনপুর থেকে সুজারুল ইসলাম 10,000 টাকা, আর হাফিজুল আল্লাহর একজন নেককার বান্দা কেশবপুর থেকে তিনিও দিয়েছেন 10,000 টাকা। আসুন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া দেবো, খুব ঝটপট মিলে জুলে আপনারা চার করে এগিয়ে আসুন। বক্তা ইনশাল্লাহ আপনাদের সামনে আবার রেডি আছে, চলে আসবে। যারা কমিটিটা আবেদন করেছে যে কেউ যেন খালি হাতে ফিরে না যায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, সে তো বটেই। এখানে আমরা যতগুলো মানুষ এসেছি তার একটা বড় উদ্দেশ্য হচ্ছে, 1 নম্বরে প্রধান যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইসলাম কিছু শিখবো, নিয়ে যাব, এটা হচ্ছে মেনলি এবারে 1 নম্বরে। আর ইসলাম শেখার পাশাপাশি কিছু আল্লাহর রাস্তায় আমরা ওয়াকফে লিল্লাহ হয়ে যাব ভাই। তো ইনশাল্লাহ শিখবেন এবং জানবেন, শুনবেন, পরম্পরা ধারাবাহিক আসবে। এখন এই যে সময়টা পার্টিকুলারভাবে আমাকে দেওয়া হয়েছে আপনাদের খিদমতে এবং ঈদগাহের জন্য এবং জালসা কমিটির জন্য, তো তাদের সাথে কাজ করছি। যতগুলো মানুষ বসে আছেন আপনার 2,000, 1,000, 500, 5,000 করে, এবং আশেপাশে যারা আছেন আত্মীয়স্বজন এগিয়ে আসুন। ইনশাল্লাহ আমরা সকলেই আল্লাহর ওয়াস্তে হারকাত করি। আমরা চিরদিন এই দুনিয়ায় থাকবো না, একদিন নীরব নগরে অন্ধকার কবরে চলে যাব ভাই। সাদা একটা কাফন পরে আমাদেরকে অন্ধকার কবরে নীরব নগরে রেখে আসবে। গাড়ি বাড়ি মাল মাত্রা সব পড়ে থাকবে ভাই, কেউ খবর রাখবে না, কেউ খবর রাখবে না। 1 দিন 2 দিন থাকার পরে সব ভুলে যাবে, প্রিয়তমা স্ত্রী পর্যন্ত ভুলে যাবে, সব ভুলে যাবে। আগর আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসুন। যারা পিছনে আছেন, মাঝে আছেন, সামনে চতুর্দিকে যারা আছেন, 200, 100, 500 একটা মানুষ যেন আপনার খালি না থাকে, আপনারা এগিয়ে আসুন আল্লাহর রাস্তায় ভাই। প্রয়োজনে আপনি এখানে একটা নামিয়ে দেন নাকি? হ্যাঁ, প্রয়োজনে আপনি একটা চাদর নামিয়ে দিন। তো আসুন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ দোয়া খায়ের করব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে। আব্দুল হাই নামে দেখি এ কোথাও যে ছিল, পরিমাণে 12,000 টাকা দান দিল। খাতা বিচে লেখা আছে এ দানের পরিমাণ, দানকে কবুল করো পাক সুবহান। যে আশা উদ্দেশ্য নিয়ে করে গেল দান, মেটাও মেটাও তার মনের আরমান। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, সুখময় জীবন দিও পাক নিরঞ্জন। ওই মতো জাফরউদ্দিন সাবা হতে ছিল, পরিমাণে 5,000
10,000 টাকা দান দিল। দোয়া আমি চাহিতেছি ভাইজানের কারণ সুখময় জীবন দিও পাক নিরঞ্জন। মরিয়া গিয়াছে যত আর যত আছে সব তারে ঠাই দিবে জান্নাতের বিচে। আর তাদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিবে তুমি পাক নিরঞ্জন। তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল প্রতিবেশীর সাথে তুমি দিও সদা মিল। ঝগড়া ফাসাদ হতে বাঁচাইয়া নিবে এই দোয়া করি আমি সকালে শুনিবে। সুজারুল ইসলাম দেখি মোহনপুর হতে 10,000 টাকা দিল খাতা বিচে লিখে। ঈদগাহের পার পাশে করে গেল দান এ খাতা বিচে লেখা আছে দানের পরিমাণ। দোয়া আমি চাহিতেছি ভাইজানের কারণ সুখময় জীবন দিও পাক নিরঞ্জন। যতদিন দুনিয়াতে বাঁচিয়া রহিবে ইমানি হালাতে সদা রেখো গো তাহাকে। আর দোয়া করি আমি জন্নতে তাহার অনায়াসে ফুসিরাত করে দিও পার। হাফিজুল ইসলাম দেখি কেশবপুর হতে পরিমাণে 10,000 টাকা দিল এসে। ওগো আল্লাহ দয়াময়ী দয়ারি সাগর করুণা করো গো তুমি বান্দার ওপর। মরিয়া গিয়াছে যত আর যত আছে এসব কানে ঠাই দিবে জান্নাতের বিচে। 10,000 টাকা ভাই করে গেল দান এ খাতা বিচে লেখা আছে দানের পরিমাণ। হে করিম তব নাম রহিম রহমান তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায় সবই নাই সকাতরে ডাকি হে পাবেন সুমামিন। আসুন ভাই আল্লাহর রাস্তায় যতগুলো মানুষ সেখানে বসে আছেন এবং আমাদের অতিথি মেহমান যারা আছেন বিভিন্ন জায়গায় মেম্বার প্রধান এবং যারা সার্ভিস করেন মাস্টার এবং আপনার হার্ডওয়ার্সের দোকান আছে আরও অন্যান্য যারা কৃষি কাজ করে যারা ডিফেন্সে কাজ করেন বা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখে রেখেছে এই কেশবপুর ফারাজি পাড়ার মানুষ ঈদগাহের উন্নয়ন কল্পে জালসা দিয়েছে আর এই জালসায় আপনাদেরকে আমন্ত্রণ করেছে। তো আশা রাখছি আপনারা বাইরে বাইরে অনেকেই হয়তো খাওয়া দাওয়া করে খাতায় হয়তো লিখে দিয়ে চলে গেছেন সেগুলো খাতায় আছে। আর এইখানে যারা বসে আছেন পিতা মাতার জন্য শ্বশুর শাশুড়ির জন্য নানা নানি দাদু দাদি আব্বা মা ভাই বোন এবং নিজের জন্য ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে বরকত এবং দুনিয়াতে নিরাপত্তার জন্য আজকে ঈদগাহে 200 500 1000 2000 করে টাকা এক ব্যাগ দুবার করে সিমেন্ট দিয়ে আমরা আল্লাহর হস্তে কিছু দুনিয়াতেই কিছু আমরা পরকালের পথেও আমরা করে যাবো। ভাই কি বললাম দুনিয়াতে পরকালের পথেও। তাই এগিয়ে আসুন যতগুলো মানুষ সেখানে বসে আছেন সাহাবীদের জীবনী থেকে এবং সাহাবীদের কিছু ত্যাগের কথা স্বল্প আকারে অল্প করে কিছু বললাম। এখানে এতগুলো মানুষ বসে আছেন ভাই 200 500 1000 করে টাকা দিলে অনেক টাকা হয়ে যাবে আল্লাহর রাস্তে। এলাকার মানুষ বড় আসানি জালসাটা দিয়েছে আপনাদের আপ্যায়ন করবেন তারা আজকে মেজবান আপনারা হলেন মেহমান আপনাদেরকেও কিছু ডাল ভাত মাংস ভাতের ব্যবস্থা করেছে তারপরেও আপনাদেরকে আপ্যায়ন করার আপনার চেষ্টা করেছে এবং আপনাদের কাছ থেকে কিছু আশাবাদী। তো আল্লাহর রাস্তায় আপনারা এগিয়ে আসুন ভাই আমরা চিরদিন এই দুনিয়ায় থাকবে না। জি আচ্ছা অনেক মানুষ এখানে দিয়েছে সেই নামগুলো ঘোষণা করে দেবো তারপরে আবার ইনশাল্লাহ আপনাদের কাছে আমি ফিরে আসবো। তা আসুন ভাই আপনারা ঝটপট আল্লাহর রাস্তায় 200 500 1000 2000 করে টাকা আমাদের আব্বা মা শ্বশুর শাশুড়ি নানা নানি অন্ধকার কবরে নীরব নগরে শুয়ে আছে তাদের খবর বছরের পর বছর কত বর্ষা চলে গেল তাদের উপর দিয়ে ভাই কত খরা চলে গেল কত শীত চলে গেল আমরা দুনিয়াতে কষ্ট ভোগ করছি। তাহলে মাটির তলায় তারা মাটির বিছানায় খালি বিছানায় কিভাবে আছে একবার আপনি চিন্তা করুন। এখানে অনেক মানুষ দিয়েছে তাদের নামটা একবার ঘোষণা দিয়ে ইনশাল্লাহ আমি দোয়া খাই করবো নাকি। নওদাপাড়া সুন্নাহ জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আচ্ছা নওদাপাড়া সুন্নাহ জামে মসজিদ কমিটি থেকে 1500 টাকা 1500 টাকা ঈদগাহের জন্য দিয়েছে। বেনামি 500 টাকা বেনামিতে 500 টাকা বেনামি 200 টাকা বেনামিতে 200 টাকা বেনামি 500 টাকা বেনামিতে 500 টাকা মতিউর রহমান টিঙ্কু তেতুলিয়া থেকে 2000 টাকা। আচ্ছা মতিউর রহমান টিঙ্কু তেতুলিয়া থেকে 2000 টাকা বেনামি 100 টাকা বেনামিতে 100 টাকা বেনামি 1000 টাকা বেনামিতে 1000 টাকা তহিদুল ইসলাম ইসলামপুর থেকে তহিদুল ইসলাম ইসলামপুর থেকে নায়ার মেডিসিনের মালিক নায়ার মেডিসিনের মালিক 5000 টাকা নাওয়ার মেডিসিনের মালিক 5000 টাকা দিয়েছে। বেনামে আচ্ছা বেনামিতে 200 টাকা আবু হুরায়রা থেকে 4000 কেশবপুর থেকে 4000 টাকা দিয়েছে। মারিয়ম খাতুন 4000 টাকা আচ্ছা 4000 টাকা দিয়েছে। মারিয়ম খাতুন 4000 টাকা দিয়েছে। রাজু নওদাপাড়া থেকে 1000 টাকা 1000 টাকা দিয়েছে। আচ্ছা মুরসালিম মোরসালিম গোপালপুর নাই গৌরাইপুর